তুমি দাদার কোলেই উঠেছো, দাদার কোলেই উঠেছো তুমি। সারাদিন পাগল হবে না কেন? সারাদিন যখন তোরা তো ওকে ফেলে চলে যাস তখন তোর খারাপ হবে। ওরা যাবে যাবে করছিল, সেই জন্য একে দুটো পরোটা, আমারও আজকে একটা পরোটা করেছিলাম, আর এই গিন ডাল করেছিলাম কালকে রাত্রে, আর একটা মিষ্টি, এইটা ওকে দিয়েছি। আমি আমারটা নেব, এর মধ্যে ওদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল। যাই হোক, একে খাবার দিয়ে দিয়েছি, আমি তো এখনও খাইনি। সবাই যাচ্ছে, এক্ষুনি চলে আসবো আমরা, ঠিক আছে? এক্ষুনি তাড়াতাড়ি চলে আসবো। তুমি এই সোফায় আসো, সোফায় আসো, সোফায় আসো, মানে আমি তাড়াতাড়ি নিজেই আসো। আসবো, হরতাল করবো। চল দরজা খোল। মুখ চোখ কি অবস্থা দেখ। আর তুমি বলছো ওকে কেচে রাখবে, এরকমই মুখ বানাবে তখন। কাজল কি করেছিস? হ্যাঁ। আচ্ছা, গুড মর্নিং, হ্যাপি ধনতেরাস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এ দেখো হঠাৎ করে প্রোগ্রাম তৈরি হয়ে গেল। মামুন এসছে সকালবেলা, আজকে থেকে মামুনের ছুটি শুরু হয়েছে, বাবুরও ছুটি শুরু হয়েছে। আর টুসিকে ওখান থেকে ফোন করে দিয়েছে, তোরা চলে আয়। সকালবেলায় সকালে ব্রেকফাস্ট আমরা ঘরে করব না, এবার ঘরে করব না ব্রেকফাস্ট, আর কিছু বানিও না। কিষানের আজকে ছুটি নেই, কিষান স্কুলে গেছে, কিষান স্কুলে গেছে। মামুন সকালে চলে এসছে, হ্যাঁ চাবিটা দিয়ে দেব। তো হঠাৎ করে ওদের প্রোগ্রাম হলো, ঘরে কিছু বানিও না, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট কি 11:30 বেজে গেছে, ওই অর্ধেক ব্রাঞ্চ এইসবই হবে আর কি। 100 টাকা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, মামুন আজকে গাড়ি আনেনি, তো আমরা বেশি দূর যাইনি, এই বেগ বিকানের বলে আমার জনকপুরীতে C1-এ ওখানেই গেছিলাম। এবার অটোও পাওয়া যাচ্ছে না, তারপরে আমরা ওই ব্যাটারি রিক্সাতেই গেছি। এইখানে দেখো বাইরে সমস্ত গিফট সব বিক্রি হচ্ছে, আর এই রেস্টুরেন্টটার আগে ওইদিকে সিঁড়ি ছিল, এখন আবার পিছন দিকে সিঁড়ি বানিয়েছে। ওপরের দিকে মানে এখানে দেখো সমস্ত গিফট, বিভিন্ন রকমের গিফট বিক্রি হচ্ছে। আমাদের দুর্গাপুজোয় যেমন জামা কাপড় চলে, আর এখানে দিওয়ালির সময় গিফট চলে। এই যে আমরা ওপরে চলে এসেছি, ওপরটা এরকম বানিয়েছে, আগে ওপরটা এরকমই ছিল, কিন্তু এখন এন্ট্রান্সটা অন্য দিক দিয়ে করেছে। তো ওইদিকে অনেকগুলো টেবিল আজকে সব বুকড রয়েছে, অনেকেই ওই দিওয়ালি পার্টি করবে, ওই জন্য অনেকগুলো টেবিল বুকড রয়েছে। তো আমরা এই টেবিলটায় এলাম, এখানে আমরা 4 জন বসেছি। আর তারপরে ওরা অর্ডার দিয়েছে অনেক কিছু খাবার দাবার, চিলি পনির, চিলি মাশরুম, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে নুডলস, আর সঙ্গে লেমন লাইম সোডা নাকি ওই একটা ছিল। যাই হোক, সব মিলিয়ে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার আজকে আর সকালে কফিটা খাওয়া হয়নি, ভেবেছিলাম এখানে কফি খাবো, কিন্তু ওরা এই ড্রিঙ্কটা নিয়ে নিল, ড্রিঙ্কটা খুব টেস্টি ছিল, তারপরে আর ওগুলো খাওয়া হয়নি। এখন প্রায় ওই 2-2:30 নাগাদ বাজে, আমরা এলাম, এসে এই যে বাবু সমস্ত লাইট বের করেছে, আগের বছরের কিছু লাইট, এই বছরে আবার কিছু নতুন, এইগুলো নতুন, আর আগের বছরের অনেকগুলো লাইট, এই যে এইগুলো গোল্ডেনগুলো, আর ওই পাইপের মতন অনেকগুলো হয়, বিভিন্ন রকমের লাইট। তার মধ্যে 2-1টা যদিও খারাপ হয়েছে, তা হলেও প্রচুর লাইট। আবার বলছে নাকি কিনবে, তো যাই হোক আমি তো বারণ করেছি। আর এর জন্য আবার ধোসা অর্ডার দিয়েছে, এই দেখো 2:30-এর সময় ধোসা অর্ডার দিয়েছিল, এই এখন প্রায় 3:45 বাজে, 4টে বাজতে 5 মিনিট বাকি, এই এখন এলো। এত ভিড়, এত ভিড়। তো যাই হোক, এসে গেছে, এর খাবারটা দিয়ে দিই। গুড ইভিনিং। এই সন্ধে হলো, বাবুর সেই সন্ধেবেলায় ওই অন্ধকারেই লাইট লাগাতে হচ্ছে। আজকের থেকে ছুটি শুরু হয়েছে, বলেছিল শনিবার থেকে ছুটি শুরু হবে, তারপরে শনিবার সকালবেলায় কাজ করব, সব লাইট টাইট লাগানো। কিন্তু শনিবার সকালে কি, সকালে উঠতে উঠতে যথারীতি দেরি, মামুন তো সকালেই এসে গেছিলো, মামুন এসে একচুট ঘুম দিল, ঘুমিয়ে তারপরে হঠাৎ করে ওদের প্ল্যান হলো যে আমি বেরিয়ে গেলাম, সে তো দেখতেই পেয়েছো।
এবার খেয়ে দিয়ে ওখান থেকে এসছি আমরা ওই 2টো নাগাদ, 2টো সোয়া 2টো নাগাদ। এ আবার বেরিয়েছিল অন্য একটা কাজে, এ আসলো 2:30-এর সময়। তারপরে ও কী খাবে এর জন্য করেছে দোসা অর্ডার। আজকে এত ভিড় সমস্ত দোকানে যে ওই 2:30-এর সময় অর্ডার করেছে আর এসছে 3:45 কি 4টের কাছাকাছি, মানে সমস্ত জায়গায় প্রচণ্ড ভিড়। তো যাই হোক, তো ওকে ধোসাই দিয়েছে, ধোসা খেয়েছেও। আর এই ঝোনটুকে নিয়ে আমাদের পাগল অবস্থা হচ্ছে, মানে যে ওই তার দেখে ভয় পাচ্ছে। আর বাবুর তো মানে লাইটের শেষ নেই, গত বছরের এত লাইট ছিল, সেগুলোর মধ্যে 2-1টা যদিও খারাপ হয়ে গেছে, তা হলেও এখন ওই আজকে ওকে আবার সন্ধেবেলায় কাজ করতে হচ্ছে। এই কদিন ওই সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এখন করব না, সকালে দিনের বেলায় করব, কিন্তু করতে গিয়ে এখন আজকে ওকে ওই সন্ধেবেলায় করছে। আর ওই যে ও ওইখানে বাথরুমের ওই দরজার সামনে ভয়ের চোটে ওইখানে গিয়ে বসে আছে, ও এদিকে কিছুতেই আসবে না, ভয় পাচ্ছে। ছেড়ে দাও। শুনতে পেয়েছো? বলছে সলিড এন্টারটেনমেন্ট। হ্যাঁ তুমি এমন হাওয়া দিল লেজ দিয়ে, ওই একটা প্রদীপ নিভিয়েই দিল। বললাম এখানে চলে আয়, লেজে আগুন ধরে যাবে। না, আসবো না। একটা দুম করে আওয়াজ হয়েছে, ব্যাস। এখানে চেয়ার তলায়, টেবিলের তলায় আসো, দুম করবে না, আসো তাড়াতাড়ি আসো, আসো। সেই সব কিছু রেডি করতে করতে সন্ধে রাতি হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, সন্ধেবেলায় লাগাতে হবে। সব বাড়িতে লাইট লেগে গেছে। আমাদের সামনের বাড়িতে তো, সামনের যে ফ্ল্যাটে যে দিদি থাকে, ওনাদের তো 4 দিন আগে লাইট লাগিয়েছে, কিন্তু কিছু করার নেই। বাবুর এই 3 দিন ধরে খালি সন্ধেবেলা লাগাবো, দিনের বেলায় লাগাবো, তার থেকে ভালো। কিন্তু করতে করতে সেই সন্ধেবেলায় লাগাতে হচ্ছে। যাই হোক, তো জানলাগুলোতে লাগিয়ে দিয়েছে। এই এখন বারান্দায় এই যে সিঁড়ি নিয়ে বেয়ে উঠেছে, এখন এই বারান্দাটায় লাগালে পরেই মোটামুটি হয়ে যাবে। আর এই সাইডগুলো তো লাগানো হয়ে গেছে। ওদের তো অল্পতে হয় না, মানে এটাও লাগাবো, ওটাও লাগাবো, সেটাও লাগাবো, এইটার জন্য যেতে পারছে না। এখানে আসো, এখানে বসো। দুম করবি? সন্ধ্যের পর একটু বেরিয়েছিলাম, আমার ওই কতগুলো প্রদীপ কেনার ছিল আর 2-1টা জিনিস কেনার ছিল, তো ভাবলাম একটুখানি হয়ে আসি। এত ভিড় রাস্তায় যে হাঁটা যাচ্ছে না, যেমন গাড়ি ঘোড়া তেমনি মানুষের ভিড়, মানে হাঁটা যাচ্ছে না। আর চারিদিকে এত দোকান, বিভিন্ন রকমের দোকান, ঘর সাজানোর জিনিস, তারপরে রঙ্গোলি করার জিনিস। আজকাল তো রঙ্গোলি বিভিন্ন রকমের পাউডার বিক্রি হয়, মানে আলপনা দেওয়ার জন্য। তার আবার কতগুলো ওই ছাঁচের মতন, নেটের মতন পাওয়া যায়। আমি একবার এনেছিলাম বোধহয়, গত বছর না তার আগের বছর। ঘর সাজানোর জিনিস তো মানে বিভিন্ন রকম। এখানকার এই যে বিভিন্ন রকমের বা মেয়েদের সাজগোজের জিনিস, এই দেখো জুয়েলারির দোকান, বিভিন্ন রকম, মানে বাসনের দোকান। আজকে ধানতেরাসের দিনে তো লোকেরা এখানে বাসন কেনে। সোনার উপর দোকানে ভিড়, সমস্ত জায়গায় ভিড়। আর এখানে আমরা যেমন দুর্গাপুজোর সময় আমাদের জামা কাপড়ের দোকানে ভিড় হয়, আর এখানে হচ্ছে গিফট দেওয়ার দোকান, মানে সমস্ত দোকানে গিফটের, মানে বিভিন্ন রকমের গিফট চলে এখানে। এইমাত্র আমাদের চা খাওয়া হলো, চা না সরি, আজকে কফি খেলাম, একেও কফি দিয়েছি একটু। আজকে ওই সকালের কফিটা খাওয়া হয়নি তো, জানি না, মনে হয় ওই যে নেশা হয়েছে যদ্দূর মনে হচ্ছে। তো আজকে সকালে কফি খাইনি, মনে হচ্ছে বিকেলবেলা একটু কফি খাই। তো আমি তারপর জিজ্ঞেস করলাম, তুমি কফি বানালে তুমি খাবে? বলে যা ইচ্ছা। তা ওকেও একটুখানি কফি দিয়েছি, আমি একটু কফি খেলাম। আর ও তো তাড়াতাড়ি করে খাওয়া হয়েছে না আজকে, আমরা তো মোটামুটি 3টের পরেই খাই, 3:30 নাগাদ খাই। তো তারপরে একটুখানি বিস্কুট চানাচুরও খেয়েছি সঙ্গে, আর বাবুকে একটু ম্যাগি করে দিলাম। তো ও তো আর সেই ওখান থেকে এসে আর কিছু খায়নি, আর আমিও আর কিছু খাইনি। অনেক কিছুই খাওয়া হয়ে গেছিলো, একটু একটু করে অনেক খাওয়া হয়ে গেছিলো। তো যাই হোক, এখন তো ওরা লাইট লাগাচ্ছে, লাইট লাগিয়ে তারপরে শেষ হবে কখন জানি না, মানে কোনো কিছুতে অল্পেতেও আর হয় না কিছু। যাই হোক, তো তারপরে এখন রাত্রের কি করব সেটা চিন্তা করছি, দেখি। কমপ্লিট হয়েছে? হ্যাঁ, না আরও কিছু আছে?
আর কিছু আছে না হয়ে গেছে? আচ্ছা কালকে আমি ওটা করে দেব। হ্যাঁ, আর একটা জিনিস আছে ওটা লাগবে। আবারও কালকেও আবার লাগবে? আচ্ছা, বাইরেরগুলো লাগানো হয়ে গেছে। আমি তো বেরোতেও পাচ্ছি না, ও বেরিয়ে যাবে। বা এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। লাইট লাগানো মোটামুটি শেষের পথে। আমি এখন রাত্রিবেলা পনিরের ভুজিয়া আর রুটি করলাম। তো এখন ওদের খেতে দিচ্ছি, ঝন্টুকে খাইয়ে তারপরে আমরা দুজনে খাবো। আজকের ব্লগ তাহলে এখানে শেষ করি। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর সবাই খুব ভালো থেকো। গুড নাইট।